কোথাও ঝড়, কোথাও বন্যা, আবার কোনো প্রান্তে দেখা গিয়েছে তীব্র তুষারপাত। ঘূর্ণিঝড় বার্টের আঘাতে ব্রিটেনে যতটা ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি বিপর্যয় দেখা গেছে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড। ব্রিটেনের 2 শতাধিক স্থানে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। উপকূলীয় এলাকায় প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি রেকর্ড করা হয়েছে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি। দেশের প্রায় পুরো অঞ্চলই রয়েছে অরেঞ্জ অ্যালার্টের আওতায়। পাশাপাশি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডের পশ্চিমাঞ্চল ও ওয়েলসের দক্ষিণ পূর্বাঞ্চলে। ওয়েলসের টাফ নদীর পানি পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। নজিরবিহীন এই বন্যায় বাধ্য হয়ে বাড়ি ছাড়ছেন অনেকে। At the moment, the river levels are going down, which is positive. This will enable us to then pump the water, as you can see, back into the river system. I had to move everything upstairs and not everything that we have sentimental value to, and we're just going to move to Hereford until it's over. Really, we kind of expect it to happen, so it's really sad. ইউরোপের মতো একই পরিস্থিতির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। ইতোমধ্যেই ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 2 ব্যক্তির মরদেহ পাওয়া গেছে বন্যার পানিতে আটকে যাওয়া মোটর গাড়ির ভেতর। তাই বন্যায় তলিয়ে যাওয়া সড়কে গাড়ি না চালাতে ক্যালিফোর্নিয়াবাসীকে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। The water level was not very high at all as I came out, but then once I hit the driveway, I had to go through about 3 feet of water, maybe 4. We're all human beings, and in situations like this, you see the best of people come out, helping each other. And I think that if we just did that every day, we'd all be a lot better off. ভারী বৃষ্টিতে বন্যা দেখা গেছে বলিভিয়ার রাজধানী লাপাজে। পাশাজাহুরিয়া নদীর পানি উপচে পড়ছে শহরে। শনিবার রাত থেকে এই আকস্মিক বন্যায় আহত প্রায় অর্ধশত মানুষ, ক্ষতিগ্রস্ত 40টির বেশি স্থাপনা। বন্যার্তদের উদ্ধারের জন্য কাজ করছে 3 শতাধিক সামরিক সদস্য। বন্যার্তদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করার ঘোষণা প্রেসিডেন্ট লুইস আর্কির। এদিকে চলতি মাসে নজিরবিহীন বন্যা পরবর্তী সময়ে ভ্যালেন্সিয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার। এমন অভিযোগে আন্দোলন করছেন 5000-এর বেশি স্প্যানিশ। 30টি স্কুল এখনো খোলা সম্ভব হয়নি বলে দাবি করছে আঞ্চলিক শিক্ষকদের সংগঠন স্টেপ ভি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।